সবাইকে নববর্ষের শুভেচ্ছা। 2025টা ভালো কাটবে ইনশাআল্লাহ। এখানে সিঙ্গেল আছি এখন বর্তমানে, স্যার আমি 25 সালে বিয়ে করতাম, ওখানে তো দেশবাসীর কাছে দোয়া চাই আর কি। কারণ আমি তো জ্যোতিষটা বলতে পারবো না সামনে কি হবে, কারণ নানান ধরনের সমস্যা হুট করে চলে আসে। আমরা চেষ্টা করলাম সুন্দর একটা রাষ্ট্র গঠন লাগি। চরম লেভেলের একটা ভাই করুণ সময় কাটছে। প্রধানমন্ত্রী একজন আইয়া ওকা বালা দেশ খুব সুন্দর হইয়া চলতো। 2024 সালে অবশ্যই আল্লাহ দিলে ভালো চলছে। শেষ হয়ে গেল 2024 সাল। 2025 সালে আমরা পদার্পণ করলাম। আমরা সাধারণ মানুষের কাছে জানবো যে 2024 সাল তাদের কাছে কেমন ছিল এবং 2025 সালে তারা কি প্রত্যাশা করেন। আমরা আমাদের পাশে একজন ভাই আছেন, আমরা তার কাছে জানবো। ভাই, 2024 সাল আপনার কেমন কাটলো আর 2025 সালে কি প্রত্যাশা করেন? 2024 সালের প্রথমে আপনার একটা ইলেকশন, তার বাদে 24 একটা আগামবন নাইছে, তার বাদে শুরু হইলে আমরা দেশের দ্বিতীয় স্বাধীনতা এখানে কোনো অভ্যুত্থানের মাধ্যমে শেষ হইল এটা। তারপরে এইচএসসি নিয়ে একটা শুরু হইল। ওভারঅল মোটামুটি এই স্বাধীনতার পরে ভালোই গেছে আলহামদুলিল্লাহ। 25 প্রত্যাশা করলাম আপনার আরও ভালো যাইব, এটা ইলেকশন হইব ইনশাল্লাহ, একটা সুন্দর সরকার গঠন হইব, আশা করাম ভালোই যাইব ওভারঅল সপ্তাহ মিলাই। 2024টা খুব ভালো কেটেছে, যদিও আমি সিলেটি না, নন সিলেটি, ঢাকা থেকে এসেছি। সো এখানে পরিবেশটা খুব ভালো লেগেছে, ইভেন ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ইভেন আমার হচ্ছে ভালো একটা অ্যাচিভমেন্ট আছে, সেটা হচ্ছে খুব ভালো একটা ফ্রেন্ড হয়েছে এখানে। তো তাকে পেয়ে আমি খুব ভালোই কাটছি আর কি দিনকাল। আর আই হোপ 2025টা ভালো কাটবে ইনশাল্লাহ, কারণ আমি তো জ্যোতিষটা বলতে পারবো না সামনে কি হবে, কারণ নানান ধরনের সমস্যা হুট করে চলে আসে, তো সেই কারণে বলতে পারছি না। আই হোপ ভালো কাটবে ইনশাল্লাহ। আমরা এখন 25 চিন্তা করলাম যে বালা দিকে যেন দেশটা যায়। এখন যেহেতু অভ্যন্তরকারী সরকার আসুন, তাই এখন বালা নির্দেশনা দিয়া যদি দেশটা বালা করতে পারেন, ওটাই আমরা প্রত্যাশা। 2024 সালটা এক ধরনের অন্যরকম একটা এক্সপিরিয়েন্স যা হয়েছে। আর 25 সাল আশা করি ভালো কাটবে, সবারও কাটবে, আমাদেরও কাটবে, এটাই প্রত্যাশা। আসলে ভালো খারাপ মিলিয়েই তো আমাদের প্রত্যেকটা বছর কাটে, সেই ক্ষেত্রে 2024ও ভালো খারাপ মিলিয়েই কেটেছে, 25টাও হয়তো সেরকম কাটবে। তো চাই যে খারাপগুলোকে 2024-এ রেখে ভালোগুলো নিয়েই 2025-এ যেতে পারি। আর এই বছর যত ভুল ছিল 25-এ যাতে সেগুলো শুধরে ভালো মতো যাতে সামনে এগিয়ে যেতে পারি, এবং নিজের জন্য যাতে ভালো করতে পারি, আশেপাশের দেশ এবং সমাজের জন্য যাতে ভালো কিছু করতে পারি, সেই প্রত্যাশা নিয়ে 2025 শুরু করতে চাই। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমি ভাবছিলাম যে ভবিষ্যতে কি হবে, দেশের কি হবে। শুরুতে চিন্তা ভাবনা ছিল যে দেশে তো কিছু করতে পারবো না, পড়াশোনা করার কোনো ভবিষ্যতে বুঝতে পারছিলাম না কি করতে পারবো, ভাবছিলাম বিদেশেই চলে যাই। তারপরে জুলাই গণঅভ্যুত্থানের পরে একটা নতুন আশা জাগলো। তারপর চিন্তা ভাবনা হলো যে একটু পড়াশোনা করি, হয়তো বা ভবিষ্যতে দেশের জন্য কিছু ভালো কিছু করতে পারবো। 25-এ প্রত্যাশা করি যে ইনশাল্লাহ ভালো কিছু হইব সামনে, এবং এটাই যা আছে আর কি কপালে, সব কিছু মিলে দেখা যাক কি হয়। 24 আমরা বিপ্লবের মাধ্যমে খেদাইছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর 25 সাল আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করলাম সুন্দর একটা রাষ্ট্র গঠন লাগি, আর সবে মিলিয়া স্বৈরাচার মুক্ত একটা সমাজ চাইলাম। 2024 সালে অবশ্যই আল্লাহ দিলে ভালো চলছে। 25-এ আমি প্রত্যাশা করি আমি আমার এই জীবনটা 24 যেভাবে গেছে এর থেকে বেটার যাক। আমার জীবনের একটা চরম লেভেলের একটা ভাই করুণ সময় কাটছে। এই পুরোটা বছর ভালো যাওয়ার ক্ষেত্রে এই 3 মাস যাবৎ খুব সাফারের ভিতর যাইতেছে। পরিশেষে সবাই ভালো থাকুক, আমার ফ্যামিলি ভালো থাকুক, আমার আশেপাশের লোকজন ভালো থাকুক, এই কামনা করি। এখানে সিঙ্গেল আছি এখন বর্তমানে, স্যার আমি 25 সালে বিয়ে করতাম, ওখানে তো দেশবাসীর কাছে দোয়া চাই আর কি। 23 যেরকম কাটছি 24 এরকম কাটছে, তো আশা করি 25-এর চেয়ে কিছু ব্যতিক্রম কাটবো। 25 সাল লাগে আপনার সবার লাগে শুভকামনা, এন্ড আই হোপ সবার ভালো কাটবো। 25 সাল যাতে সুন্দরভাবে দেশও সুন্দরভাবে একটা পরিবেশ সৃষ্টি হয়, ওটাও দোয়া করি। আমরা আশা করলাম সামনে দিই যে জাতীয় নির্বাচন হইবা, জাতীয় নির্বাচনে একজন বালা প্রধানমন্ত্রী একজন আইয়া ওকা বালা, যাতে 2025 সাল যাতে সুন্দরভাবে সবার কাটে, এই আশার প্রত্যাশা। দেশ খুব সুন্দর হইয়া চলতো, ভালো হইয়া চলতো, সরকার ভালো হইয়া আইতো, যেও সরকার ভালো হইয়া সুন্দর হইয়া ভালো হইয়া চলতো, দেশ ভালো হইয়া থাকতো। চাই আমরা নতুন সরকার যেহেতু আইছে, আর ব্যবসা বাণিজ্য যাতে আমরা সুষ্ঠুভাবে করতাম পারি, বাকি নতুন যারা আইবা তারা কিছু আমরা কাম করি। দর্শক, আমরা কথা বলছিলাম যে আমাদের
সাধারণ মানুষদের সাথে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আমরা জানানোর চেষ্টা করলাম যে 2024 সালে কেমন কাটলো এবং 2025-এ আমাদের প্রত্যাশা কি। আসলে প্রত্যেক মানুষেরই 2024 সাল নিয়ে এক ধরনের আশঙ্কা ছিল, এক ধরনের অসন্তোষ ছিলেন সাধারণ মানুষ 2024 সাল নিয়ে। সাধারণ মানুষ 2025 সালে এরকম সংকটে থাকতে চান না। 2025 সালে তারা চান সুন্দর এবং সম্ভাবনাময় একটি সমাজ, একটি জীবন। দর্শক, ইউপিএল টিভি এবং ইউকে বাংলা লাইভ টিভি আপনাদেরকে সবসময়ই সাধারণ মানুষের কথা জানানোর চেষ্টা করে, সাধারণ মানুষের কথা বলার চেষ্টা করে। এরকম সাধারণ মানুষের অভিব্যক্তি জানার জন্য আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।